সুস্থে সুস্থে কামড় দেওয়ার নামই ললিপপ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে এটা আমি কি দেখতে গিয়ে কি দেখলাম? আগে মানুষ ক্রোমের ভিতরে ভিপিএন চালু করে মনে করে এইসবগুলো দেখতো, আর এখন ক্রোমের ভিতরে ভিপিএন চালু করে দেখা লাগতেছে না, এখন ডাইরেক্ট টিকটকেই দেখাচ্ছে। মানে মানুষের একটু উপকারী হয়েছে এর জন্য। মানে তোমাদের আর গাইস হচ্ছে ভিপিএন চালু করে ক্রোমের ভিতরে যাওয়া লাগবে না, ডাইরেক্ট টিকটকে এইসবগুলো পেয়ে যাবা। মানে ক্রোমের সার্ভিস এখন থেকে টিকটকেও দেওয়া হচ্ছে। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ তোমরা সকলেই ভালো আছো, তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো চলো বেশি ভ্যাক না করে ভিডিওটি শুরু করা যাক। গাইস, এর মতন সস্তা খানকির বাচ্চা মাগিটা যদি টিকটক আর কয়েক বছর টিকটক করে, বুঝছো, তাহলে টিকটক আর টিকটকে মানে প্ল্যাটফর্ম থাকবে না। টিকটকে তখন থেকে মনে করো যে ক্রোম ব্রাউজার হয়ে যাবে, তখন মনে করো মানুষের ক্রোমেও যাওয়া লাগবে না, ক্রোমের সার্ভিস টিকটকেই পেয়ে যাবে। এইসব মাগিরা সারা হোটেলে হোটেলে মনে করো যে এদের মানে দেহ বিক্রি করে বেড়ায়, বুঝছো, মানে এদের ভুদাটা ভাড়া দিয়ে বেড়ায়। লাস্টে মনে করো 100 জনের থাপা ঠাপনে খেয়ে মনে করো যে হচ্ছে মানে এদের বুকের বাট দুটো দুধ দুটো মনে করো যে একটা মনে করো ওজন তো 52 কেজি করে বানায়, এখন টিকটকে এসে সেটা শো করতেছে, মানে ওদের জামার ভিতরটা ধরতেছে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওরে আল্লাহ রে, এটা আমি কি দেখতে গিয়ে কি দেখলাম? আমার তো ভুল ধারণা, এদের বাটের ওজন তো একটা ওজন তো 52 কেজি করে না, এদের বাটের ওজন একটা মনে করো 100 কেজি পার হয়ে যাবে। আমার তো মনে হয় যে এরা শুধু মনে করো হোটেলে হোটেলে এদের ভুদাটা মনে করো যে ভাড়া দিয়ে বেড়ায় না, এরা মনে করো যে ইমোফিলান্সার, বুঝছো। এই যে কিছুদিন আগে যে অ্যাডভান্স গেমিং যে হচ্ছে রিমো এফএফকে হচ্ছে ইমোফিলান্সার বলছিল, এটা ভুল, বুঝছো। ওরা কেন ইমোফিলান্সার হতে যাবে? ইমোফিলান্সার তো এদের তো বার্থডেকে বুঝো না। এরা মূলত মনে করো যে ভিডিও কলে সার্ভিস দিয়ে থাকে, অডিও কল 500, ভিডিও কল 1000। এরা মনে করো যে ভিডিও কলে মনে করে এসে এদের দুধ মুধে যে বাটমাটগুন দেখায়, মনে করো ছেলেদের মাথা মতো খেয়ে ফেলে, আর 1000 করে টাকা নেয়, বুঝছো। আর এইসব দেখে লাস্টে মনে ছেলেরা ডাইরেক্ট বাথরুমে যায়। अरे कहना क्या चाहते हो? মানে আমি বলতে চাচ্ছি ছেলেরা বাথরুমে টয়লেট করতে যায়, তোমরা আবার অন্য কিছু ভেবো না জানো। तू क्या चाहे मुझे समझ नहीं आती, क्यों करके इशारे। এই এটা কি দেখলাম মানে বুঝলাম না, চলুন তো আবার দেখি, শিখে দেখি। মানে গাইস, এ মাগি এমন ভাবে যে বুকটা মনে করে এমন ভাবে নাড়াচ্ছে, জনের এ মাগির মনে করে পেছন দিয়ে আর একজন মনে করে টাপা টাপ টাপা টাপ টাপা টাপ দিতেই আছে। আমরা তো বুঝতে পারতেছি যে তোর একটা দুধের ওজন কত, তোর একটা দুধের ওজন তো 100 কেজির বেশি, আমরা এটা তো দেখলে বুঝতে পারতেছি। তার মানে এই না তো তুই যে ভাস করে উর্দু করে মনে করো যে বারবার নাচাই দেখাবি, তার তো কোনো প্রয়োজন নাই। আর তোর যে দুধের সাইজ তুই যদি বারবার এতবার করে মানে দেখাস, তাহলে তো পাবলিকে দেখে তো মনে করছে ডাইরেক্ট সোজা টয়লেটে চলে যাবে, কোনো দিক তাকাবে না, দেখবে আর টয়লেট যাবে। ও মাই গড, এটা কি দেখতে গিয়ে কি দেখলাম আমি? এ কত বড় জিনিস! এ তো দেখতেছি মিয়া খলিফার থেকেও অনেক বড়। গাইজ, এই ভিডিওটি দেখার পর আমি যে কি বলবো সেই ভাষাটা আমি হারিয়ে ফেলছি। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন। টাটা।